আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকে এখন নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেছি। বাট এই নতুন বাংলাদেশ বিনির্মাণে যে জিনিসগুলো এতদিন ধরে হচ্ছে কি বাধা হয়ে আসছিল, বা এখনো যে জিনিসগুলো হচ্ছে কি আমাদের জন্য বাধা, সেই বাধাগুলো উপেক্ষা করতে পারলেই বা অতিক্রম করতে পারলেই ব্যক্তিগতভাবে আমি মনে করি হচ্ছে কি নতুন যে বাংলাদেশের আমরা একটা স্বপ্ন দেখতেছি সেটা বাস্তবায়ন করা হচ্ছে কি সম্ভব। তো এই নতুন বাংলাদেশ বিনির্মাণের সবচাইতে বড় বাধাটা ছিল হচ্ছে গিয়ে বাংলাদেশের দুর্নীতি। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ঠিক যেভাবে এই দুর্নীতির কালো থাবা পড়ছিল, এবং এই দুর্নীতির মাধ্যমে যত টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে সেটার ইফেক্ট কিন্তু টুডে ও টুমরো আমাদের উপরে এবং আমাদের অনাগত প্রজন্মের উপরে হচ্ছে গিয়ে কিন্তু পড়বে। তো এত বিশদ আলোচনা না করে আমি যদি শুধুমাত্র একটা জায়গা নিয়ে আলোচনা করি, আমরা যদি একটু চিন্তা করি যে দুর্নীতির অন্যতম একটা জায়গা হচ্ছে গিয়ে এই চাঁদাবাজি। দেখেন, যখন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটলো এবং স্টিল নাও যখন ল অ্যান্ড এনফোর্সমেন্টের ব্যাপারটা হচ্ছে কি এখন পর্যন্ত বাংলাদেশে এই বিগত 3 থেকে 4 দিনে এখন পর্যন্ত বাংলাদেশে স্টাবলিশড হয় নাই, তখনও কিন্তু এই ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় এই যে চাঁদাবাজ, সেই চাঁদাবাজদেরকে কিন্তু রুখে দেওয়ার মতন ঘটনাগুলো আমরা দেখতে পেতেছি আমাদের চাক্ষুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে একদম মনিটরিং পর্যায়ে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ছাত্র জনতা যে একসাথে মিলে কাজ করতেছে সেটা কিন্তু হচ্ছে কি একদম ভিজিবল। এটা ডিনাই করার কোনো ওয়ে নাই। তো এই চাঁদাবাজিটা রুখে দেওয়ার ফলে এইটার কনসিকোয়েন্সটা কি কি হয়েছে? চাঁদাবাজিটা রুখে দেওয়ার ফলে বাজারে দ্রব্যমূল্যের দাম কমে গেছে, এবং যাতায়াত ভাড়া, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গাতে যে ভাড়াটা, সেই ভাড়াটার টাকাও কমে গেছে। কারণ এখন পয়েন্টে পয়েন্টে তাদেরকে আর চাঁদা দেওয়া লাগে না, বা স্ট্যান্ডগুলোতে তাদেরকে আর চাঁদা দেওয়া লাগে না, বা বিভিন্ন টোল প্লাজার আশেপাশে যে ট্রাক ঢোকার ক্ষেত্রে যে চাঁদাগুলো দেওয়া লাগতো, সেই চাঁদাগুলো হচ্ছে গিয়ে তাদেরকে এখন আর দেওয়া লাগে না। এর ফলে একদম জনজীবনে এটার একটা আমূল প্রভাব পড়ছে। অর্থাৎ এতদিন ধরে আমাদের মধ্যে যে একটা হতাশা কাজ করতেছিল, এতদিন ধরে আমাদের মধ্যে যে একটা হতাশা কাজ করতেছিল, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যা গাড়ি ভাড়া হচ্ছে গিয়ে বৃদ্ধি, তারপরে হচ্ছে গিয়ে জনজীবনে প্রত্যেকটা জিনিসের হচ্ছে গিয়ে দাম বাড়তি, অর্থাৎ আমাদের এই খরচের পরিমাণটাকে আমরা কোনোভাবে হচ্ছে গিয়ে কমাতে পারতেছিলাম না। এইটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে গিয়ে কমে আসতেছে, এবং আমরা যদি পেপার এবং পত্রিকাগুলোর মধ্যে দেখি, এই জিনিসগুলোর কিন্তু হচ্ছে গিয়ে আমরা প্রতিফলন দেখতে পাই। তাই এই দুর্নীতির অন্যতম একটা ক্ষেত্র চাঁদাবাজি। এইটা এখনই সময় হচ্ছে কি আমাদের প্রত্যেকে রুখে দাঁড়ানোর। কিভাবে হচ্ছে কি রুখে দাঁড়ানো যায়? তো ধরেন, আপনি কোনো জায়গার বা কোনো এলাকার কোনো একটা দোকানের মধ্যে হচ্ছে কোনো চাঁদাবাজ হচ্ছে চাঁদা চাইতে আসলো। তো সেই দোকানদার প্রথমে হচ্ছে কি আপনি প্রতিরোধ করেন যে না, আমি চাঁদা দিব না, এবং আপনি একটু উঁচু গলা করেই হচ্ছে গিয়ে বলেন, আশেপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। কারণ ভাই, একটা কথা বলি, এই স্বৈরাচার প্রতারণের মাধ্যমে আর কিছু হোক না হোক, এই যে মানুষগুলো দেখতেছেন আশেপাশে, প্রত্যেকটা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাইছে, এবং এই সচেতনতা বৃদ্ধি পাওয়ার যে মেসেজটা প্রত্যেকের মনের মধ্যে গেঁথে গেছে বা মস্তিষ্কের মধ্যে গেঁথে গেছে, সেটা হচ্ছে কি আমাকে প্রতিবাদ করতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে। চাঁদাবাজি একটা গুরুতর অন্যায়, এবং এই গুরুতর অন্যায়টার প্রতিবাদ করার জন্য কিন্তু ইতোমধ্যে ইতোমধ্যে ছাত্র জনতা একসাথে কাজ করতেছে। তো যাদের কাছে চাঁদা চাইতে যাচ্ছে, তারা যদি প্রথম বাধাটা দেন, তাহলে যেটা হবে, আশেপাশের যে মানুষগুলো, সেই মানুষগুলো কিন্তু আপনার জন্য আগায় আসবে। দ্বিতীয়ত, আশেপাশের যে মানুষ আপনারা আছেন, তারা ওই চাঁদাবাজের ছবি তুলেন বা ভিডিও করেন, যদি সম্ভব হয় তাহলে আপনারা সরাসরি হচ্ছে কি লাইভে চলে যান। এবং তৃতীয়ত, যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত আর্মি রুট লেভেলের এই জিনিসগুলোকে কন্ট্রোল করতেছে, আপনার নিকটস্থ যে আর্মি যারা দায়িত্ব পালন করতেছে তাদের নাম্বারে ফোন দেন, ফোন দিয়ে হচ্ছে কিছু চাঁদাবাজদেরকে তাদের হাতে তুলে দেন। খবরদার একটা কথা আমি বলতেছি, যে কাজটা আপনারা করবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না, তাদেরকে প্রহার বা কোনো ধরনের টর্চার করা থেকে হচ্ছে আপনারা বিরত থাকেন। এখন পর্যন্ত যেহেতু আর্মি এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতেছে, তাদেরকে আপনারা হচ্ছে সাহায্য করেন। বাট দ্য ফ্যাক্ট ইজ, কথা বলতে হবে, অন্যায় প্রতিরোধ করতে হবে। আপনি ব্যক্তিগতভাবে মনে করতেই পারেন যে এই জিনিসগুলো হচ্ছে কি আমি কিভাবে করব বা কাদের সাথে করব। আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন, তাহলে দেখবেন যে ইতোমধ্যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এবং প্রত্যেকটা এলাকাতে কিন্তু হচ্ছে গিয়ে সচেতন ছাত্র জনতা আগায় আসতেছে এই জিনিসগুলোকে বন্ধ করার জন্য। তারা নিজেদের মধ্যে হচ্ছে গিয়ে কোলাবোরেশন করতেছে, তারা নিজেরা একত্রিত হচ্ছে, এবং একত্রিত হয়ে কিন্তু হচ্ছে গিয়ে তারা এই জিনিসগুলোকে প্রতিরোধ করতেছে। তো যে কোনো ধরনের দুর্নীতি বন্ধ করতে হলে ফার্স্ট ভোকালটা হইতে হবে যার সাথে এই জিনিসগুলো হচ্ছে, তাকে প্রথম ভোকালটা হইতে হবে যে না, আমি দিব না, বা না, আমি হচ্ছে করবো না, বা আমি এই জিনিসটাতে হচ্ছে যাবো না। তখনই দেখবেন আপনি যখন ভোকাল হবেন, তখন আপনাকে আপনাকে সাহায্য করার জন্য আশেপাশের মানুষগুলো অবশ্যই আগে আসবে। আমি আবারও বলতেছি, মানে আশেপাশের মানুষদের মধ্যে বা যে জিনিসটা সবচেয়ে বেশি বৃদ্ধি পাইছে, সেটা হচ্ছে গিয়ে কথা বলার প্রবণতা, বাক স্বাধীনতা, এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা।
এটা বজায় থাকুক। ধন্যবাদ।